তব দর্শনে জ্বালা জোড়াইব পদ পরশনে তনু শীতলিব দাস সম্ভাষণে মন পুলকিব পদ নীরজ ভেষদয়ে বিষে। অর্থাৎ ওগো নবী, আপনাকে দেখে আমার অন্তরের জ্বালা জোড়াবো, পদ পরশনে তনু শীতলিব, আপনার কদম মুবারকে চুম্বন করে আমার এই শরীর ঠান্ডা করব। সুবহানাল্লাহ বলেন। দাস সম্ভাষণে মন পুলকিব। ওগো নবী, আপনি যখন আমাকে বলবেন আমার দাস, আমার গোলাম, এই সম্ভাষণ শুনে আমার মন আনন্দিত হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন বলবে যে আলাউদ্দিন তুমি আমার গোলাম, এই কথা শুনে আমি আনন্দিত হব, এই মনোবাসনা প্রত্যেকটা আশিক রাসূলের আছে না নাই? কিছু ভাইরা এখানে শিরকের গ্রান খুঁজবেন, খবরদার, লেখাপড়া করো, যেখানে সেখানে শিরকের ফতোয়া দিও না। শিরক তো সস্তা জিনিস না। কোন মানুষকে আমার বান্দা বলা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা, আমার বান্দি বলবে না, বরং তোমরা বলবে আমার গোলাম, আমার দাসী, এইভাবে বলবে। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়েন না। সাহাবাই কারামেরও কৃতদাস ছিল, দয়াল নবীজির একাধিক কৃতদাস ছিল, তাবিঈদের কৃতদাস ছিল, গোলাম ছিল। এই জন্যে শিরকের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন। এই প্রজন্মটা, আমাদের পরবর্তী জেনারেশন যারা, এরা কোনো ভেদ বিচার ছাড়া হুট করে ফতোয়া দিয়ে বসে। বাতিলদের মধ্যে যারা আছে সামান্য লেখাপড়াও আছে, কিন্তু দেখা যায় তাদের তাহকিক ভালো মতো না থাকার কারণে যত্রতত্র যেখানে কিছু ওখানে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। এগুলি থেকে সচেতন হতে হবে। পাগলামি ধর্ম নিয়ে চলে না। ঈমান আকীদা নিয়ে যদি পাগলামি করেন, হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন। আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন, কোন ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না। আপনিও একদিন মরবেন, আমিও মরব। চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসি মন, কারণ কির শুধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী, পদবিনে ভাব সবে মিশে।